মা পায়েল, এই বাচ্চা ওঠ, দাঁড়া উঠে। সুপার বছর শখ হয়েছে না? বিয়ান সাহেব কি কইতেছেন? এই দেখেন আমি জামাই বাবাজির জন্য পাঞ্জাবি আনছি, তার সবার জন্য কাপড় চোপড় আনছি। 2 দিন পরে কত বড় সাহস, সামান্য একটা বাজারে ব্যাগে করে আমাদের জন্য কাপড় চোপড় নিয়ে এসেছিস? কি হয়েছে আম্মা? আপনি আমার বাবার সাথে এইভাবে কথা বলছেন কেন? আর বাবাকে আপনি থাপ্পড়ি বা দিলেন কেন? কি করব তোমার বাবাকে? হ্যাঁ কি করব? কুলে নিয়ে নাচবো নাকি চুমু দেব? হ্যাঁ কি করব? আম্মা আপনি এবার চুপ করুন। আমি আমার বাবার মেয়ে। বাবা এতদিন পর আমাকে দেখতে এসেছে। আমার বাবার সামনে যদি আপনি আমার সাথে এইরকম আচরণ করেন, আমার বাবা কষ্ট পাবে। আর আপনি ভুলে যাবেন না, উনি আপনার বেয়াই হয়। আমার বাবাকে আপনার একটু সম্মান দিয়ে কথা বলা উচিত। কি তোমার বাবাকে আমার সম্মান করে কথা বলতে হবে? আমার বাড়িতে দাঁড়িয়ে আমাকে শাসন করা হচ্ছে, তাও একটা খ্যাত মার্কা ছোট লোকের জন্য? আম্মা এটা আপনি কেমন কথা বলছেন? আমার বাবা আসছে, একটু থাকবে কিছুদিন, তারপর যাক। সব সময় দেখি বাবা যখনই এই বাড়িতে আসে আপনি আমার বাবার সাথে এই ধরনের আচরণ করেন। কেন আম্মা? আমরা গরিব বলে? কি হইছে? কি আর হবে, এই বাড়িতে সব সময় যেটা হয় সেটাই হয়েছে। আমি এই বাড়িতে বউ হয়ে আসার পর থেকে একটার পর একটা অশান্তি লেগেই আছে। আর দিন শেষে সব কিছুর জন্য দায়ী কে? আমি। বাবা বাবা এতদিন পর আমাকে দেখতে এসেছে। বাবা তুমি চুপ করো, আমাকে বলতে দাও। হাম্মা কি করেছে জানো? হাম্মা বাবার গায়ে হাত তুলেছে। মা এসব আমি কি শুনতেছি? ও যা বলতেছে সব কি সত্যি? কি ব্যাপার, কথা বলতেছো না কেন? বেশ করেছি, তোর শ্বশুরকে মারবো না তো কি করবো? হ্যাঁ আমার কত শখ ছিল তোকে আমি একটা ভালো ঘরে সম্ভ্রান্ত পরিবারে বিয়ে করাবো, আর তুই কি না একটা বিয়ে করেছিস বাচ্চাকে, কামলার বাচ্চাকে, যেটা কিনা আমার ফ্যামিলিতে যায় না, আমার স্ট্যাটাসে যাতে যায় না। বাহ, কত সুন্দর চিন্তা ভাবনা আমার মায়ের। মানে আমি ভেবে অনেক অবাক হয়ে যাচ্ছি, আমার মায়ের মুখ থেকে আমি এরকম কথা শুনতেছি। তোমার অবস্থানের বড়াই দেখাচ্ছ তুমি। এত বড় আলিশান একটা বাড়ি, এত টাকা পয়সা, বাড়ি গাড়ি সবকিছু আছে, এইগুলার বড়াই দেখাচ্ছ? এই সব কিছু তোমার ছেলে নিজে তার যোগ্যতাই করছে, তুমি কিচ্ছু করতে পারো না। আমার বাবা যতটুকু রেখে গেছিল আমি ততটুকু পুঁজি করে এত বড় একটা অবস্থানে আসছি মা। আর আজকে সেগুলার বড়াই দেখাচ্ছ তুমি। একটাবার আমাদের অতীত ভেবে দেখো, কিচ্ছু ছিল না আমাদের। এক বেলা খাইছি তো আরেক বেলা না খেয়ে থাকছি। সব দিনগুলো ভুলে গেছো মা? তোমার মাথাটা আকাশ ছুঁয়ে ফেললেও তোমার পা কিন্তু মাটিতে আছে, এই কথাটা সবসময় মাথায় রেখো। অহংকার কিন্তু ভালো না। এই যে তুমি অহংকার গুলা দেখাইতেছো না, এই অহংকার গুলাই কিন্তু মানুষের পতনের মূল হয়ে দাঁড়ায়। আর সেই অহংকারটাই তুমি করতেছো। উনি আমাদের জন্য যা কিছু নিয়ে আসছে সবকিছু ভালোবেসে নিয়ে আসছে, তার সামর্থ্যে যতটুকু কোলাইছে ততটুকুই নিয়ে আসছে। এটার জন্য তুমি তাকে অপমান করে কথা বলতে পারো না, না কখনো পারো না। কারণ সে হচ্ছে একটা মেয়ের বাবা, আর সেই মেয়েটা এই বাড়ির বউ, মানে আমার বউ। আমার বউয়ের বাবাকে তুমি অন্যায়ভাবে যা ইচ্ছা তাই বলে অপমান করবা, সেটা কিন্তু আমি মেনে নিব না। একটাবার ভেবে দেখো তোমার, আজ বাদে কাল তোমার মেয়েও কিন্তু অন্যের ঘরে যাবে। তারা যদি আমাদের থেকেও বেটার অবস্থা সম্পন্ন হয়, আর সেই মানুষগুলো যখন আমাদের কাছে এমন কিছু চেয়ে বসবে যেটা আমাদের সামর্থ্যের বাইরে, তখন যখন আমরা দিতে না পারবো, তখন ওর সাথে ওর উপর যে অত্যাচারগুলো হবে মেনে নিতে পারবা? তুমিও মানতে পারবা না, আমিও মানতে পারবো না। ও তখন তো সে তোমার মেয়ে, খারাপ তো তোমার লাগবেই। তোমার মেয়ে মেয়ে, অন্য কারো মেয়ে কি মেয়ে না? তোমার যেমন কষ্ট লাগে ঠিক তেমন এই মুহূর্তে ওনারও কষ্ট লাগতেছে। শুধুমাত্র মুখটা খুলতে পারতেছে না কারণ সে আমাদের থেকে নিচু পর্যায়ে আছে। তুমি তাকে নিচু পর্যায়ে নিয়ে গেছো কথা বলে, অপমান করে। এগুলো বাদ দাও মা, নিজের মেন্টালিটি চেঞ্জ করো, অহংকারটা মনের ভিতর থেকে বের করে দাও, নয়তো আজ বাদে কাল শুধুমাত্র তোমার জন্য এই পুরো পরিবারের পতন হবে, সেটার জন্য আমাদের সবাইকে মাসুল দিতে হবে। হ্যাঁ মা, ভাইয়া যা বলেছে সবই ঠিক। তুমি ভাবির সাথে যা করছো, এইসব যদি আমার শ্বশুর বাড়ির লোকজন আমার সাথে করে তখন তো তোমারও কষ্ট হবে। এই জিনিসটা তুমি কেন বুঝছো না? আর একটা কথা বলি মা, তুমি দিন দিন যা করছো এসব কিন্তু কোনোদিনও ঠিক না। কেননা ভাবিকে তুমি একটু সম্মান দিয়ে কথা বলো, তার সাথে কেন খারাপ ব্যবহার করছো? ভাবি যেদিন থেকে এই বাড়িতে এসেছে তুমি সেদিন থেকে ভাবির সাথে খারাপ ব্যবহার করছো। কেন তাকে তুমি আমার স্থানে বসাতে পারো না?
তাকে কি মেয়ের স্থান দিয়ে তার সাথে ভালো ব্যবহার করতে পারো না, ভালোবাসতে পারো না? কেন এসব করছো না? বয়স হচ্ছে আর দিন দিন কি তোমার বুদ্ধি লোপ পাচ্ছে? বিয়ান সাহেবা, এই যে আমার এই মায়াটা না, এই মায়ের ছোট রেখা ওর মা মরে গেছে, তারপর আপনাকে সংসারে বই আইছে, আপনার পোলা পছন্দ করে আমার মায়ারে আনছে। আমি খুব স্বপ্ন দেখছিলাম যে আমার মায়াটা মা মরা মাইয়া একটা মা পাইল। আপনি তো আমার মায়ের মা। বিয়ান সাহেবা, আপনার কাছে আর আমি কিছুই চাই না। আমার মায়ারে আপনি মায়ের মতন যাইলেন, আমি আর কোনোদিন আপনাকে এনে আও না। আজকে আইসি, দুদিন পর ঈদ তো, তাই জামাই বাবাজির জন্য একটা পাঞ্জাবি আনছি, আর আপনাকে সবার জন্য আমার সামর্থ্যে যেইটুকু কুলাইছে আমি সেইটুকু আনছি। আমি আর কোনোদিন আমো না, শুধু খালি আমার মায়ের একটু ভালোবাসেন, একটু আদর দিয়ে। আব্বাজান, আপনি একা কোথায় যাচ্ছেন? এই বাড়ি থেকে যদি যেতেই হয় তাহলে সেটা আমরা সবাই যাব। এই বাড়িতে উনি একা থাকবে। এই অর্থ সম্পদ প্রাচুর্যের নিচে যেদিন দম বন্ধ হয়ে মরে যাবা, কোনো আত্মীয় স্বজন, কোনো ভালোবাসার মানুষ পাশে পাবা না, সেদিন তুমি বুঝতে পারবা আসলে মানুষজন পাশে থাকাটা কতটা জরুরি। ভালোবাসার মানুষজন। যাই হোক, তোমার সাথে আর কথা বলতে চাচ্ছি না, কারণ তোমার মতো একটা অহংকারী মানুষের সাথে কথা বলার রুচি আমার নেই। চলে না। না বাবা, ভুল আমারই হয়েছে। তুই ঠিকই বলেছিস, আমি অর্থ প্রাচুর্যের অহংকারে অন্ধ হয়ে গিয়েছিলাম। আমি মানুষকে মানুষ বলে গণ্যই করতাম না। ঠিকই তো, আজকে আমার এই অট্টালিকা সহায় সম্পদ সবই আছে, কাল সকালে নাও থাকতে পারে। তখন আমি কি করব? আর আমার মেয়ে, ওর যদি শ্বশুর বাড়িতে, না না, আমি আর ভুল করব না। বিয়া সাহেব, আমি আপনার সাথে অনেক অনেক বড় অন্যায় করেছি, প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন। না না বিয়ান সাহেব, আমি কিচ্ছু মনে করি নাই। আরে আপনারা হইলো আমার আত্মার আত্মীয়। আত্মীয় এক কথা বললে সেটা মনে কিছু করতে হয় না। আমি কিচ্ছু মনে করি নাই। বৌমা, তুমি তোমার বাবাকে নিয়ে ভিতরে যাও, খাবারের ব্যবস্থা করো, আমরা আসছি। চলো বাবা, ঘরে চলো।